দুঃখজনক ব্যাপার হলো সত্য যে এ ধরনের গুনাহ আমাদের দেশের প্রচলিত বক্তাদের মাধ্যমে বেশি হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে দুই একটা উদাহরণ পেশ করি আপনারা সহজে বুঝবেন। এর আগেও আমি একবার বলেছিলাম, এক ব্যক্তি ওয়াজের মধ্যে বলল তাকে নাকি তার এক ভক্ত জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়ার দোয়া কি। আপনারা বলেন কোনো মানুষ হুজুরদের সাথে মজা করে এই কথা বলে কেউ যে বিড়ি খাওয়ার কি দোয়া? আমি তো দেখি আমার মুসল্লি যারা সিগারেট খায় আমাকে দেখলে অনেক দূরে সতর্ক হয়ে যায়, বরং কেউ সিগারেট খাইলে সে আমি জানি এটাকেও সে পছন্দ করে না। আমি এমনও দেখেছি যে হাত থেকে সিগারেট ফেলে দিয়েছে, আমিও দেখেও না দেখার ভান করেছি। তো হুজুরদেরকে কেউ বলবে যে সিগারেট খাওয়ার কি দোয়া, এটা হতেই পারে না, এটা নিশ্চিত মিথ্যা, এতে কোনো সন্দেহ নাই। তো উনি ওয়াজের মধ্যে এই কথাটা কেন বললেন? একটু বাহবা পাবে, মানুষ একটু হাসবে, আলোচনাটা জমবে, এই তো। উদাহরণস্বরূপ বললাম, এমন বহু দৃষ্টান্ত আমরা দিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওমা ফায়াকযিব ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। যে ব্যক্তি মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে, চিন্তা করে যে মানুষকে আমি কিভাবে হাসাতে পারি, শুধুমাত্র মানুষকে হাসাবার জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি অভিশপ্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বদদুয়া করলেন, তাহলে এই অপরাধ কত জঘন্যতম অপরাধ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আমাদেরকে নিয়ে ভাবতেন, আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কিভাবে আমরা মুক্তি পেতে পারি, এটাই ছিল তার সবসময়ের চিন্তা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধিক্কার দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন। কতটা জঘন্যতম অপরাধ হলে এটা হতে পারে? তাহলে এই ধরনের গুনাহ সংগঠিত হওয়ার পিছনে দায় হচ্ছে জিহ্বা। মানুষ জিহ্বা দিয়ে গুনাহগুলি করে থাকে।